ঢাকার অলিগলি, পুরান বাড়ি আর শত শত বছরের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নানা গল্প। সেই গল্পই এবার উঠে আসছে মঞ্চে, নাটকের ভাষায়, হাসি আনন্দ আর অভিনয়ের ছন্দে। ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঢাকা নাট্যোৎসবের চতুর্থ দিনে মঞ্চস্থ হয় নবনাটের ভেলকি। সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নাটকটির হাস্যরসাত্মক উপস্থাপনায় মেতে ওঠেন দর্শকরা। মলিয়েরের মূল রচনা থেকে ভেলকি অনুবাদ করেছেন শওকত হাসান। রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন এস.কে রতন। মানুষকে মোহে আটকে কিংবা ভয় দেখিয়ে কিভাবে স্বার্থ হাসিল করা যায়, নাটকের গল্পে উঠে এসেছে সেই চেনা বাস্তবতারই রসাত্মক রূপ। এই নাটকের যে গঠন, সেই গঠনের দর্শকটা এখানে একটু নাটক বুঝতে একটা সময় লাগে। এই নাটকটা আরেকটু মানে ভালো দর্শকের বলবো না, মানে আরেকটু রেগুলার দর্শকের জন্যে, যে যারা শুরুতেই ধরতে পারে যেটার ভেলকিটা কি, যেটা বলছে আর কি ভেলকি। মঞ্চের প্রতিটি চরিত্রে নাট্যকর্মীদের অভিনয় আর প্রাণবন্ত উপস্থাপনা তৈরি করেছে অন্যরকম আবহ। শিল্পীদের আত্মতৃপ্তির পাশাপাশি দর্শকের জন্য হয়ে ওঠে উপভোগের এক সন্ধ্যা। দর্শককে আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, আসলে পেটের কথা বলতে পেরেই আমি খুব কমফোর্ট ফিল করছি। এখন দর্শককে বোঝাতে গেলে আমাকেও এটা প্লে করে আমাকেও বুঝতে হবে যে হ্যাঁ, আমি ফিল করছি। আসলে আমাদের এই নাটকের প্রায় আমরা এটা বয়স প্রায় 20 বছর প্লাস। আমার জায়গা থেকে আমি অ্যাক্টিং করে মজা পেয়েছি। আমি আমার সময়টা যতটুকু ছিলাম স্টেজে আমি এনজয় করেছি। এটা আমার প্রথমবার মঞ্চে ছিল এবং সেই ক্ষেত্রে আমি একটু নার্ভাস ছিলাম। রতন স্যার খুবই ভালো, উনি অনেক আমার উপরে ওয়ার্ক করেছেন এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমি এতটুকু দিতে পেরেছি। তবেই শুধু নাটক নয়, বিকেল থেকেই উৎসব প্রাঙ্গণে থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন। পুরান ঢাকার বাসিন্দাদের প্রত্যাশা, এমন আয়োজন শুধু বিনোদন নয়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে এই জনপদের সংস্কৃতি ও ঐতিহ্য। এই ধরনের উৎসব প্রতি বছর যদি আমরা করতে পারি, তাহলে আর সবাই মানে একটা সংস্কৃতির একটা সুন্দর সুবাতাস বইবে আমাদের এই পুরনো ঢাকায়। এই উৎসবের মাধ্যমে আদি ঢাকার শিল্পীরা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে তাদের দলকে বিকশিত করার। পুরাতন ঢাকায় এতগুলো দল অংশগ্রহণ করছে, এতগুলো নাটকের দল আছে, তাদের পরিধি অনেক বড়, কিন্তু জায়গা খুব অপ্রতুল। সেই জায়গাগুলো যেন এই সাংস্কৃতিক চর্চায় বেগবান হয়। ৪১৬ বছরে ঢাকার গল্প তাই শুধু পুরনো স্থাপনা কিংবা ইতিহাসের পাতায় নয়, বেঁচে থাকুক মঞ্চের আলোয়, মানুষের কণ্ঠে আর সাংস্কৃতিক আয়োজনে। ঢাকা নাট্যোৎসব যেন সেই ঐতিহ্যেরই নতুন করে বলা এক গল্প। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।